নীতিমালা লঙ্ঘন ও নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় রাজধানীর বনশ্রী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ভবনের অবৈধ অংশ গুঁড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এ সময় নির্মাণাধীন বেশ কয়েকটি ভবন মালিককে ৬ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। রাজুক জানায়, নতুন করে কোনো ভবন তৈরিতে রাজুকের নকশা না মানা হলে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। মেজবা হাসানের রিপোর্ট। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক ভবন, বিচ্ছিন্ন করা হচ্ছে বিদ্যুৎ সংযোগ, সেই সাথে ভবন মালিকদের আর্থিক জরিমানাও করা হয় ইমারত নির্মাণ বিধিমালা মেনে ভবন না তৈরি করায়। তবে কেন শুধু নির্মাণাধীন ভবনগুলো ভেঙে ফেলা হচ্ছে এমন প্রশ্নের পাশাপাশি মালিকদের দাবি নিয়ম মেনেই ভবন নির্মাণ করেছেন তারা। ডেভেলপার তো কাগজটা দেখাইছে এবং ডেভেলপার মালিক এখানে উপস্থিত আছে, ডেভেলপার ইঞ্জিনিয়ার উপস্থিত আছে। আর আমরা যারা ল্যান্ড ওনার আছি, আমরা কোনোভাবে বেআইনিভাবে বিল্ডিং করতে দিব না। আইন সবার জন্যই সমান। অবশ্যই এখন একটা ভুল যেহেতু হয়ে গেছে, আমরাও এটা বুঝি নাই, আমরা এক্সপেক্ট করছি যে নোটিশটা দিলে ভালো হতো। অভিযান চলাকালে রাজুকের ভ্রাম্যমাণ আদালত জানায়, যেসব ভবন রাজুকের নকশা না মেনে নির্মাণ করা হচ্ছে সেগুলোকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। তবে নিয়মের ব্যত্যয়ে গড়ে ওঠা পুরনো ভবনগুলোর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ভবনগুলো নির্মাণ হয়ে গেছে, এই ভবনগুলো অবশ্যই আইনের আওতায় আসবে। আমাদের ইন্সপেক্টররা সবসময় পরিদর্শন করছেন, যেখানে আছে আমরা হচ্ছে যে প্ল্যান অনুযায়ী আমরা এক এক দিন এক এক এরিয়ায় গিয়ে যখনই আমরা ব্যত্যয় দেখছি সেখানে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। রাজুকের আওতাধীন এরিয়াতে ভবন নির্মাণ করতে গেলে অবশ্যই রাজুক থেকে নকশা অনুমোদন করে সেই নকশা মোতাবেক ভবন নির্মাণ করতে হবে। রাজুকের নকশা মেনে ভবন নির্মাণ তাগিদের পাশাপাশি রাজধানীবাসীকে সচেতন হওয়ার আহ্বান নির্বাহী ম্যাজিস্ট্রেটের। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।